পাঁচটা জরুরি পুরুষ হিসাবে এই পাঁচটা পালন করবেন, সংসার সুন্দর হয়ে যাবে। এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, কটু কথা বলবেন না। চার, মুখের উপরে মারবেন না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, কোথাও থাকতে দিবেন না। গেলে সাথে যাবেন, দুর্ঘটনা ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এটাই আল্লাহর আদেশ, এটাই রাসূলের আদেশ। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের পয়সাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে, এ কথাই চূড়ান্ত, কাউকে বলা লাগবে না। যদি মানুষ কিস্তিতে টাকা উঠায়, একদিন তার বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে, বাড়িটাও নিয়ে নিবে যাদের কাছ থেকে কিস্তি তুলেছে। যদি মানুষ সুদ খায়, তাহলে সারা পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি ভিক্ষুক নিঃস্ব হয়ে যাবে। এ কথাই ঠিক। আল্লাহ তাআলা যা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ একটা ভয়াবহ জিনিস, সুদ একটা ধ্বংসাত্মক জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের কারণে মানুষের জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি ঘোষণা হচ্ছে সুদ। সুদের পাপের ভাষ্যগুলি, সুদের পাপের বক্তব্যগুলি, সুদের পাপের কথাগুলি যত কঠিন, যত ভয়াবহ, আর কোনো শব্দ, আর কোনো পাপের শব্দ এত কঠিন, এত ভয়াবহ নয়। আব্দুল্লাহ হানজালাল গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম রিবায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই ছেলে, এখানে কথা চলছে কিসের? চুপচাপ কিছু করার চেষ্টা করবেন। আর আপনারা আমাকে ব্যস্ততা দেখাবেন না, আমারও অনেক পথ আছে, আমি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য শেষ করব। অতএব আপনি আমাকে দয়া করে কোনো কাজ দেখায়েন না। একবারে পাথরের মতো বসে থাকবেন, পাখি যেন মনে করে পাথর। মুখ বন্ধ করে থাকবেন, গল্প তো একটু পরে হবেই। তাহলে এখন কোন শরমে গল্প হচ্ছে, একটু পরে তো হবেই, একটু পরে কেউ নিষেধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ জেনা। পাপের জগতে সবচেয়ে ঘৃণিত পাপ জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, বেঁচে থাকার কোনো পথই নাই। পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে জেনা হয়ে গেলে তাকে বাঁচানো যেতে পারে। পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যেতে পারে, এরকম পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে পৃথিবীতে, আবার এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে পুরুষ নারী জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে না, আমি ঘোষণা দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, অতএব বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ আর কোনোদিন কিয়ামত পর্যন্ত বের হবে না। তাহলে কত বড় মহাপাপ! এই পাপের কথা আল্লাহ রাসূল বলছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনার পাপ করে নিরাশা হবেন না। আল্লাহর সাথে জড়িত পাপ,
আজ থেকে কান্নাকাটি শুরু করতে হবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। বিচার তো এদেশের মাটিতে হবে না, ক্ষমার অপেক্ষায় থেকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছিলেন। ওই দোয়া ঘন ঘন ব্যবহার করতে হবে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অশ্লীল কাজ করে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। আমি তোমাকে বিশ্বাস করে বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিয়ামাতিকা আলাইহি ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সর্দার। যত পথ আছে ক্ষমা চাওয়ার, তার সবচেয়ে জরুরি পথ হলো, গুরুত্বপূর্ণ পথ হলো এটা। তাই আমি বলেছি একজন যুবককে 24 ঘন্টার মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, আর মুরব্বীকে বলেছি 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। এর নাম সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার সর্দার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসা রহায়ন করা জল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এর 70টি ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি 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 ছি, মানুষ কি আর মার সাথে জেনা করে? দেখেছি তার ভাষা, দেখেছে তার গতি। শিরক করলে সবচেয়ে বড় পাপ হয়, তবু ভাষা এরকম নয়। বাপ মায়ের অবাধ্য চললে দ্বিতীয় মহাপাপ হয়, তবু ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দিলে মহাপাপ হয়, তবু ভাষা এরকম নয়। হাজারো লোক খুলনা জেলে আজও আছে 20 বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। মিথ্যা সাক্ষীর কারণে ও জেলে গেছে। যেদিন মারামারি হয়েছে সেদিনও রংপুরে ছিল, তবুও সাক্ষীদাতা বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। মিথ্যা সাক্ষী হচ্ছে পৃথিবীতে 3য় মহাপাপ। এরপরেও তার জন্য ভাষা এমন উল্লেখ হয়নি। সুদ যে খায় তার জন্য ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন রিবা ওয়া ইন কাসরা, যদি সুদের টাকা বেশি দেখতে পাওয়া যায়, স্যার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। সুদ খেলে ভিক্ষুক হতে হবে। আমার দিকে চেয়ে থাকুন, আমি একটা লম্বা হাদিস আংশিকভাবে অনুবাদ করছি। যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, কর্ম বন্ধ করে, কথা বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন। এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা। এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা। আমার দিকে চেয়ে থাকুন। সমর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকবালা আলাইনা বিওয়াজহিহি, একদা আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করার পরে আমাদের দিকে মুখামুখি হয়ে বসলেন। আমাদের দিকে মুখামুখি হয়ে বসে বললেন, হাল রাহাদুম মিনকুম লাইলাতা রুয়া, সঙ্গী সাথী তোমরা গত রাতে কিছু স্বপ্নে দেখেছো কি? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি কিছু স্বপ্নে দেখতো তাহলে রাসূলের সামনে বলতো। আল্লাহ রাসূল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের তাবির হলো এই। এইভাবে একদিন আল্লাহ রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী শোনো, হাল রাআইতা আহাদুম মিনকুম লাইলাতা রুয়ান, গত রাতের তোমরা কেউ স্বপ্ন দেখেছি কি? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কোনো স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি নিজে স্বপ্নে 2টা লোককে দেখলাম। ফাতায়ানি, তারা 2জন আমার কাছে আসলো। ফাখ হাজানি বেয়াদাইয়া, তারা আমার 2 হাত ধরলো। 2 হাত ধরে ফাখ রাজানি ইলা আরজিল মুকাদ্দাসা, তারা টেনে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো। ফা আতাইনা আলা রাজুলিন, হঠাৎ আস্তে আস্তে একটা লোকের কাছে চলে আসলাম, যে লোকটা বসে রয়েছে। অরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। অফিহি কাল্লুবুন, তার হাতে একটা বাঁকা লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদকিহি, এই বাঁকা লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। ফায়াশুক্কুহু, তারপর চিরে ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে
বাম দিকে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিকের মুখের সাইড চিরতে না চিরতে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিকে লাঠি নিয়ে এসে মুখটাকে চিরে ফেলছে। আমি বললাম মাহাজা, একই দৃশ্য। কালা তারা দুজন বলে ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতেই থাকলাম। চলতে চলতে ফাতাইনাল রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু, আস্তে আস্তে চলে আসলাম একটা লোকের পাশে, যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে। পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা পাথর আছে। এসদা কবি রাসাউ, পাথরটা তার মুখের উপরে মারছে। মারার সাথে সাথে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে তুলে চলে যাচ্ছে। তাদাদা হাল হাজারো, পাথরটা যখন ছিটকে